বৃহস্পতিবার রথযাত্রা। ওড়িশার পুরীতে ভোর থেকেই শ্রীমন্দির চত্বরে ভক্তদের ভিড়। দেশ বিদেশ থেকে কয়েক লক্ষ মানুষ পৌঁছে গিয়েছেন রথযাত্রা উপলক্ষে। বিকেল 4টেয় রথের দড়িতে টান লক্ষ লক্ষ ভক্তের। জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা তিনটি পৃথক রথে চেপে গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে রওনা। উৎসবকে ঘিরে শহর জুড়ে কড়া নিরাপত্তা এবং বিশেষ যান নিয়ন্ত্রণের ব্যবস্থাও করেছে প্রশাসন। সকাল থেকেই পুজোর নানা নিয়ম অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে পুরীতে। ভোর 6টায় মঙ্গল আরতির মাধ্যমে রথের সূচনা হয়। এরপর পর্যায়ক্রমে মৌলম, তপোল্লাগি, রোসম, অবকাশ, সূর্য পুজো, দ্বারপাল পুজো এবং সকালের ভোগের অনুষ্ঠান। সকাল 9:30 থেকে শুরু হয় পাহান্ডি। এই পর্বে গৃহগর্ভ থেকে দেবমূর্তিগুলিকে রথে আনা হয়। দুপুর 12:30টার মধ্যে সেই আচার শেষ হওয়ার কথা। পরে ছেঁড়া পাহান্ডা সহ অন্যান্য রীতি সম্পন্ন হওয়ার পর বিকেল 4টেয় রথ টানা শুরু। বিশ্বাস অনুযায়ী বছরে একবার জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা শ্রীমন্দির থেকে গুন্ডিচা মন্দিরে যান। গুন্ডিচা মন্দিরকে তাদের মাসির বাড়ি হিসেবেই মানা হয়। এই যাত্রাই রথযাত্রা নামে পরিচিত। অন্যান্য উৎসবের মতো ভক্তরা মন্দিরে না গিয়ে এদিন দেবতারাই মন্দির থেকে বেরিয়ে মানুষের মধ্যে আসেন, সকলকে দেখা দেন। আর সেই কারণেই রথযাত্রার আলাদা গুরুত্ব রয়েছে। প্রত্যেক বছর নতুন কাঠ দিয়ে 3টি রথ তৈরি করা হয়। আগের বছরের রথ ব্যবহার করা হয় না পুরীতে। রথের দড়ি টানার অংশ নিতে পারেন সব ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মানুষজন। সমতা এবং সর্বজনীনতার বার্তাও বহন করে এই উৎসব। 16ই জুলাই রথযাত্রার পর 20 জুলাই হবে বহুরা যাত্রা বা প্রত্যাবর্তন। 24শে জুলাই সোনাবেশ, 26শে জুলাই আধুর পান এবং 27শে জুলাই নীলাদ্রি বীজের মাধ্যমে শেষ হবে এবছরের উৎসব। লক্ষাধিক ভক্তের সমাগমের কথা মাথায় রেখে পুরী জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। শহরের বিভিন্ন এলাকায় মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী। নজরদারিতে রয়েছে সিসিটিভি এবং ড্রোন। রথযাত্রাকে ঘিরে প্রশাসনের তরফে ট্রাফিক এবং জননিয়ন্ত্রণের বিশেষ পরিকল্পনাও কার্যকর করা হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।